আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। প্রিয় বিনিয়োগকারী ভাই-বোনেরা, আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমরা মূলত আপনাদের অনুরোধ বা আপনাদের জিজ্ঞাসার যে স্টকগুলো থাকে সেগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা সবসময় আমাদের আলোচনা সাজিয়ে থাকি। সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন আমরা আপনাদের সেই স্টকগুলো নিয়ে বেশি কথা বলবো। ইন্ডেক্সের যে ফোর্স সেল ছিল সেই জায়গাতে আমরা মার্কেটের যে ডাউন ট্রেন্ডটি দেখেছি সেখানে মার্কেট লো করেছিল ৫,৮০৪ এবং মার্কেটের ক্লোজ হয়েছে সেম একই জায়গাতে। টার্নওভার অনেক কমে গিয়েছে। ৩০০ কোটি টাকার মতো টার্নওভার আজকে কম হয়েছে এবং আপ ট্রেন্ড স্টকের সংখ্যা মাত্র ৫৯ ডাউন ট্রেন্ড মূল মার্কেটের ৮০% স্টক আজকে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। গতকালকে আমরা আপনাদের সাথে ইন্ডেক্সের চার্ট যখন আলোচনা করি তখন আপনাদেরকে কিন্তু সুস্পষ্টভাবেই বলেছিলাম ইন্ডেক্সের সাপোর্ট কোথায় রয়েছে এবং মার্কেট কি ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে পারে। সেই সঙ্গে এটিও বলেছিলাম মার্কেটের ইন্ডেক্স কোথায় যাবে এবং আগামীকালকের পূর্বাভাস সে ব্যাপারেও আমরা একটা হেডলাইনে আপনাদের সাথে শেয়ার করেছি একটি আলোচনা। আশা করি সেই আলোচনার সাথে আপনারা মার্কেটের যে মূল জায়গাটি সেটি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন। গতকালকে একটি নিউজ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে সরকার যেকোনো মূল্যে বা পোশাক শিল্পের বিকাশে সরকার যা করা প্রয়োজন সরকার তাই করবে। এই শিরোনামে আমরা গতকালকে একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি এবং সেই জায়গাতে আজকে টেক্সটাইল সেক্টরের ছোট ছোট যে স্টকগুলো ছিল সেখানে ভালো পারফর্ম বলবো না, প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে যেহেতু একেবারে পুরোটা জেরের দখলে ছিল দেখতেই পাচ্ছেন এবং সবগুলো শুধু একটা দুইটা বাদে সবগুলো দেখতে পাচ্ছেন যে জেড ছিল, শুধু এমএল ডাইংটা ছিল বি ক্যাটাগরির। তো এই যে প্রাইস অ্যাকশন যেগুলো হয়েছে সেগুলো দেখতেই পাচ্ছেন 10 পয়সা বা 20 পয়সা, বাট হল্ট যেটি সেটি সম্পূর্ণভাবে দেখেন আসলে যে প্রাইসটা রয়েছে সেই জায়গাটাতে আমরা হল্টের প্রত্যাশা যেটি করছি সেটা আসলে সম্পূর্ণভাবে হয়নি। আর টপ লুজার এখানে যে স্টকগুলো বিগত দিনগুলোতে মার্কেট কারেকশন হয়েছিল কিন্তু প্রাইস কারেকশনে যায়নি, প্রাইসটা ধরে রেখেছিল, অর্থাৎ ৳১ বা ২০ পয়সা ৫০ পয়সার মতো ছোট ছোট কারেকশন দিয়েছিল। কিন্তু এই যে গত ২-৩ দিনের যে কারেকশন তারা কিন্তু হিউজ পরিমাণে প্রাইস ফল করেছে। আপনারা হয়তো সবুজ মার্কেট দেখেছেন কিন্তু এর মাঝেও আপনারা হয়তো অনেক লুজার দেখেছেন যারা সবুজ মার্কেটে ইন্ডেক্সের মুভমেন্টেও কিন্তু তারা প্রাইস কারেকশন করেছে। তো সেই স্টকগুলো কিন্তু এখন প্রাইস কারেকশনে খুব বেশি যাচ্ছে না, অর্থাৎ ২০ পয়সা, ১০ পয়সা, ৩০ পয়সা, ইভেন ৪০ পয়সার মতো, ৫০ পয়সার মতো সর্বোচ্চ কারেকশন আমরা দেখছি। বাট যেগুলো ওই সময়ের কারেকশনের সাথে তাদের প্রাইসটাকে কারেকশন করেনি, প্রাইস ধরে রেখেছিল, তারা কিন্তু এখন এই ডাউন মার্কেটে বড় করে প্রাইস ফল করছে। আপনারা যদি লুজারের যে সাইটটি রয়েছে সেটি দেখেন তাহলে অবশ্যই সেটি আপনারা জানতে পারবেন। আমি তারপরেও আপনাদেরকে একটু বলি যে কোন স্টকগুলো আজকে খুব বেশি ডাউনে এসেছে। বিশেষ করে আমরা সুগারের কথা তো বলতেই পারি। জামসন সুগারের কথা। এটি আমাদের অনেকেরই বাই ছিল। এটি ৳২৯ প্রাইস অ্যাকশন করে ফল করেছে। অর্থাৎ আমরা গত দিনও দেখেছি স্যামসাং সুগার ৳১৭ ফল করেছিল। আজকে কিন্তু ৳২৮ ৳২৯ মতো প্রাইস ফল করেছে। তো এই যে ফল করার যে ব্যাপারটি, আপনি যদি ৯ জুলাই দেখেন, আ স্যামসাং সুগারের ক্লোজ ছিল কিন্তু
টাকা এবং 14 জুলাই ছিল 338 টাকা এবং সর্বশেষ দেখেন এর মাঝেও কিন্তু সে মাঝে মাঝে 19 টাকা, 3 টাকা বা 6 টাকার মতো প্রাইস আপ করেছে, বাট কারেকশন কিন্তু যা দেওয়ার দিচ্ছে এবং সেই কারেকশনে মোটামুটি প্রাইস বেশ ভালো ডাউনে চলে এসেছে। উসমানিয়া গ্লাসের কথা যদি বলেন, সর্বশেষ আমরা দেখেছি তাকে ৮০ টাকা ৮৪ টাকা হাই করতে, এখন কিন্তু সেটি ৬২ টাকায় অবস্থান করছে। আপনি আরো জেড ক্যাটাগরির বলেন বা অন্যান্য যে দিল বাংলা বলেন, সেটারও কিন্তু প্রাইস কারেকশন হচ্ছে। আমরা ২৩৫ থেকে এখন ২০৮ এ অবস্থান দেখছি। তো মোটামুটি বড় বড় বিএনআইসিএল আর ইন্স্যুরেন্স সেক্টর, সেগুলো তো মোটামুটি বেশ বড় বড় কারেকশনই দিচ্ছে। প্রগতি লাইফ, বিএনআইসিএল, আর একটু আগে যেটি বলছিলাম পপুলার লাইফ, ইউনিক হোটেল ইশানা স্টাইল ক্রাফট কিন্তু আজকে দেখেন একবারে ২ টাকা পড়েছে, অর্থাৎ যে স্টকটি আমরা ৬৬-৬৫ টাকা দেখেছি সেইটি কিন্তু এখন একদম প্রায় ৭ টাকার মতো একটা গ্যাপ তৈরি করেছে। তো ম্যাগনাফেট, দুলাল মিয়া কটন, আলহাজ টেক্স ৩% ক্যাশ ডিভিডেন্ড, এশিয়াটিক ল্যাব ৩ টাকা ৪ টাকা ফল করেছে, লভেলো ২ টাকা ফল করেছে, আবার সে ৭৯ টাকা থেকে ৭০ টাকায় চলে এসেছে মাত্র। ইস্টার্ন লুব্রিক্যান্ট ৫৭ টাকা প্রাইস ফল করেছে। তো এই যে প্রাইস ফলগুলো হচ্ছে, এটা কিন্তু খুব বড় বড় প্রাইস ফল হচ্ছে এখন যে ডাউন ট্রেন্ডটি চলছে। আশা করি এই জায়গাগুলো অবশ্যই আপনারা মার্ক করবেন। মার্ক করে আপনারা শেয়ার মার্কেটে আপনাদের যে স্টকগুলো রয়েছে সেখান থেকে প্রফিট, ইভেন স্টপ লস এবং অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টি রয়েছে সেটি বিবেচনায় আনবেন। সেক্টরের কথা যদি বলতে হয়, ইন্স্যুরেন্স সেক্টর আজকে খুব ইম্পর্টেন্ট একটি দিন ছিল। মূলত ইন্স্যুরেন্সে আমি দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত ১৭টি স্টক আপ ট্রেন্ডে ছিল। ইন্স্যুরেন্সের টেক্সটাইলে ছিল ১৭ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড মিলে ৯টি স্টক ছিল। আর বাকি যে সেক্টরগুলো দেখছেন, আইটি সেক্টরে একটি স্টক আপ ট্রেন্ডে ছিল, বাকি সব ডাউন। এবং ফুড অ্যান্ড লাইটেনারি, সিমেন্ট, ট্রাভেল, পেপার প্রিন্টিং সব ডাউনে ছিল। আমরা একটু চার্ট নিয়ে দেখি। চার্ট নিয়ে গত দিনে আপনারা আমাদের কাছে অনেক প্রশ্ন করেছেন এবং চার্টের যে ব্যাপারটি সেটি অবশ্যই আপনাদেরকে বলেছিলাম এবং সাপোর্টের কথাও বলেছি। যে সাপোর্টটি আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, আসলে আমরা একটু দেখি সেই সাপোর্টটা আসলে আশেপাশে কিসে আসছে কিনা। কালকে আলোচনাটি দেখবেন। এই সাপোর্টটাকে আমি করেছিলাম। তো ৫,৮০৪ মার্কেটের এই এটি ছিল এবং ৫,৮১৪ যেটি ছিল ক্লোজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লোজটা আরো ডাউনে এসেছে। পাঁচ হাজার ৭৬১ এখন এই জায়গাটা দেখবেন আগামী রবিবারে আমরা হয়তো খুব কাছাকাছি চলে এসেছি ইন্ডেক্সের কারেকশন শেষের দিকে। আমি বলবো যে যদি যে কারেকশনটি আমরা বারবারই বলি প্রত্যাশিত কারেকশন, সেই কারেকশনের কথা যদি চিন্তা করি তাহলে কারেকশন শেষের দিকে হয়তো আমরা যেটি বলছিলাম ৫,৭৮১ এই জায়গাটা, ইভেন আপনাদের আরেকটু একটু সর্বশেষ ডাউন ট্রেন্ডের যে জায়গাটায় রয়েছে সেই ৫,৭৬১, হ্যাঁ ৫,৭৬১ এই জায়গাটা মার্কেটের একটা চরম এবং শক্ত সাপোর্ট। হ্যাঁ ৫,৭৬১ আমি ৮১ ধরবো না, ৫,৭৬১, ৫,৭৭০, ৫,৭৮৪ এই জায়গাগুলোতেও মার্কেটের সাপোর্ট রয়েছে। আশা করি মার্কেট এই জায়গাগুলো
থেকেই একটা সাপোর্ট নিয়ে সামনের দিকে মুভ করবে। RSI-টা দেখতে পাচ্ছেন আজকে মানে হিউজ কারেকশন, একেবারে ধপ করে নিচে নেমে এসেছে। হিস্টোগ্রামের বারে যে সেল সিগন্যালটি দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু সম্পূর্ণভাবে সে সেল সিগন্যালটি দিয়ে দিয়েছে। মুভিং এভারেজ বলেন, হিস্টোগ্রামের বার বলেন, MACD বলেন, সব দিক থেকেই আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের একটি সেল সিগন্যাল। সুতরাং এটি রবিবারে আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের একটা সতর্কতামূলক দিন হতে যাচ্ছে, যেখানে হুট করে যেন আমরা আপট্রেন্ড দেখেই স্টকে মুভ না করি বা স্টক আমাদের কোটে ক্যাশ দিয়ে সবকিছু দিয়ে বাই করার জন্য উঠে পড়ে যেন না লাগি। অবশ্যই চেষ্টা করব আমরা মার্কেটে এই যে সময়টাতে ধীরে ধীরে কারেকশন করার, যে কালেকশন করতে হবে, যে কালেকশনটি আপনার পোর্টফোলিওতে একটা পজিটিভ ইফেক্ট যেন সামনের দিনে তৈরি করতে পারে। স্টক সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমরা সেই জায়গাতে মূলত আজকে লুজার যেহেতু মার্কেটে বেশি, যার কারণে আপনারা যেটি জিজ্ঞাসা করেছেন সেই স্টকগুলো আসলে লুজারেই ছিল এবং সেটি আরো লুজার হয়েছে। আমরা মনুশ্রমিক নিয়ে একটু জানতে চাচ্ছেন, সেই জায়গাটা একটু মনুশ্রমিকের এটা দেখি। মনুশ্রমিকের 99 দেখেন এই জায়গাটা, এবং 103 আমরা বলেছিলাম এই জায়গাটা বারবার যাওয়ার জন্য সে চেষ্টা করেছে, বাট সে সাকসেসফুলি ব্রেকআউটটা দিতে পারেনি। অনেক ডাউনে ছিল, হ্যাঁ, 58, 93, 74, 94 আবার ডাউনে এসেছে, বাট যত ডাউনে এসেছে ঠিক ততটাই সে তার আপট্রেন্ডটাকে সামনের দিকে বেশি প্রসারিত করেছে। এই জায়গাটাতে আমি মনে করব অবশ্যই একটা পারফেক্ট টাইম স্টকটির কারেকশনে বাইজন তৈরি করেছে, এবং এই জায়গাতে 91 থেকে 93 পর্যন্ত যারা বাই করতে পারবেন তারা অবশ্যই এটি সামনের দিনে প্রফিট নেওয়ার সুযোগ তৈরি করে। এর বাইরে স্টকটি 87-এ স্টপ লস ধরে আপনারা বাই করতে পারেন। এই স্টপ লস আশা করি আপনার হিট করবে না। মার্কেটের 91 থেকে 93 এই বাই রেঞ্জে আপনি যদি বাই করেন তাহলে ধাপে ধাপে আপনি টার্গেট করতে পারেন একটা বা দুইটা ধাপে বাই করার, এবং সেই বাইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি প্রফিট নিতে পারবেন 99 থেকে 103 এই জায়গাটা। তো আপনারা মনুশ্রমিক নিয়ে যে জিজ্ঞাসাটি করেছিলেন, আর এখানে সেল সিগন্যাল রয়েছে, বায়ার নেই, একেবারে কম এখানে বায়ার রয়েছে। আশা করছি যে মার্কেটের পজিটিভ মুভমেন্ট যখনই তৈরি হবে তখনই এই স্টকগুলো তার প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। SCFL নিয়ে জানতে চেয়েছেন হামিদ ফেব্রিক্স, আমান কটন নিয়ে জানতে চেয়েছেন। তো আমান কটনের এই জায়গাটা এখানে আমান কটন কারেকশন জোন তো তৈরি করেছেই, বাট আমি মনে করি এই মুহূর্তে স্টকটি আরেকটু ডাউনে বাই করলে ভালো হবে, বা আরেকটু সময় নিয়ে এই স্টকটি বাই করতে হবে। এবং সেক্টরের যে মুভমেন্ট সেই জায়গাতে আমরা বরাবরই দেখে এসেছি যে টেক্সটাইল সেক্টরের ছোট ছোট স্টকগুলো সময় নিয়ে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ দিচ্ছে। এটা অনেকটা বাস্তব অর্থেই বিনিয়োগকারীরা সময় দিলেই
প্রফিটের দেখা পেয়ে যাচ্ছেন। তো আমান কটন স্টকটি অসাধারণ। আমরা তার লাইফ সার্কেল পূর্বেও দেখেছি। স্টকটি অনেক ভালো মুভ করে, কিন্তু এই জায়গাতে আমি মনে করি যে আমান কটন বাই করার জায়গাটা তৈরি করেনি। ভলিউমটা যদি দেখেন একেবারেই কম, 41,000 সম্ভবত আজকের ভলিউম ছিল, এবং যে স্টকটির প্রায় 4 কোটির মতো শেয়ার রয়েছে, সেই জায়গাতে তার ভলিউমটা একেবারেই কম হয়েছে। মিনিমাম আমরা সব প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে দেখেছি যে সে 1 লাখ থেকে 5 লাখ ভলিউম ক্যারি করতে পারলেই একটা মানে মুভ করে। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সে একেবারে ভলিউম ক্যারি করছে না, মাঝে মাঝে থেকে থেকে ভলিউম ক্যারি করছে। এই জায়গাটাতে যে সাপোর্টটি চেষ্টা করছে, সেই জায়গাটা আমি মনে করি যে 21 টাকা 10 পয়সার এই জায়গাটাতে সে চেষ্টা করবে। 21 টাকা 10 পয়সা এই জায়গাটাতে সে তার ডাউন ট্রেন্ডটা চেষ্টা করবে। মাঝে 22 টাকা 40 পয়সা যে সাপোর্টটি রয়েছে, সেই সাপোর্টটি আমার মনে হয় না যে এখানে খুব রেসপেক্ট করার মতো কিছু আছে। যদি রেসপেক্ট করে তাহলে খুব ভালো, আর যদি রেসপেক্ট না করে তাহলে 21 টাকা 10 পয়সার এই কারেকশন জোনটিতে সে আসবে। আর 23 টাকা 20 পয়সা যেটি বললাম, এই জায়গা পর্যন্ত আপনি যদি বাই করতে চান তাহলে নজর রাখতে পারেন। যদি ঘুরে যায় বা গ্রিন ক্যান্ডেল চলে আসে ভলিউম সহ, তাহলে আপনি এখানে এটি বাই করতে পারবেন। আদারওয়াইজ এটি আবারও একটু কারেকশন জোনে যাবে, বাট এটি খুবই ভালো একটি স্টক। প্রাইস মুভ করেছে যে জায়গাটি থেকে আপনারা নিজেরাও জানেন যে আমরা মার্চ এপ্রিলে এটির প্রাইস 16 টাকার আশেপাশে দেখেছিলাম, বা আরো নিচেই ছিল সম্ভবত 16 টাকা 60 পয়সা, এবং সেই জায়গা থেকে 25 টাকা যে মুভ, সেই মুভে আপনাকে কিছুটা সময় দিতে হবে, এবং তার কারেকশনের যে জায়গাটা সেটা এখন গ্যাপ পূরণ করে তারপরে আবার সে মুভ করবে। ইতিমধ্যেই সে কিন্তু গ্যাপ চেষ্টা করছে, সুতরাং এই জায়গাতে যদি একটি গ্রিন ক্যান্ডেল দেখবেন, সেই জায়গাতে মানে বাই করার মতো কোনো সুযোগ নাই, সময় দিয়ে তারপরে বাই করতে হবে। রেনেটা নিয়ে জানতে চাচ্ছেন। আসলে রেনেটা আমি খুব বেশি আলোচনা করিনি। ৳৪৭৪ উপরে দেবে এটা আসলে সম্ভব না। যিনি জানতে চেয়েছেন আপনাকে বলি, এইখানে যে 488 যে ডিজিটটি রয়েছে, ইয়ারলি হাইয়ের এক ধাপ নিচে, অর্থাৎ 548 এর যে এটা রয়েছে, সেই জায়গাতে আপনি এটাকে ব্রেকআউট কখনো আমি ধরতে পারছি না। স্টকটি আজকেও পজিটিভ ছিল, বাট হাই যেটি ছিল সেই জায়গাতে ক্লোজ করেছে। আমরা দেখতে পাচ্ছি 474 টাকা, এবং গত দিনের যে হাইটি ছিল সেই হাইটি ছিল 475 টাকা, মানে 1 টাকা ডাউনে ক্লোজ করেছে। সেল সিগন্যাল রয়েছে, বাট RSI দেখেন 72 তে, এবং মুভিং অ্যাভারেজের সাথে প্রাইসের যে ডিফারেন্স সেটি মাত্র 6 টাকার। তো এটি মানে খুব অনমীয় যে নেক্সট এটার একটা কারেকশন আসবে। তারপরেও যদি আপনারা এখন বাই করে মানে আটকে যান বা সময় ক্ষেপণ হয়, সেক্ষেত্রে স্টকের দোষ দিয়ে লাভ নেই। সেটা আপনার যে ভুল, সেটাকেই মেনে নিতে হবে। আশা করি এই জায়গাগুলো আপনারা একটু বুঝে
আলোচনা করব। আমরা ফিনিক্স ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। ফিনিক্সের আমি বলব যে একটা অসাধারণ মুভমেন্টের চেষ্টা স্টকটির। আমরা স্টকটি ৪৭ টাকা থেকে ৪৭ এর আগে যদি একটু চেষ্টা দেখি, এই জায়গাগুলোতে দেখেন তার যে হাই ছিল, ক্লোজ যেটি ৪২ টাকা, এবং তারপরে স্টকটি অনেক ডাউনে আসে এবং ডাউন থেকে আস্তে 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 মুভ করে এই জায়গাতে হাই করে ৪৭ টাকা ২০ পয়সা, এবং ৪৮ টাকা ৭০ পয়সা যখন সে ইয়ারলি হাই করে এইখানে, তখন দেখেন সে ডাউনে এসে কিন্তু মুভ করেছিল, এবং এবারের যে হাইটি মানে প্রত্যেক হাইয়ের পরে সে একটা কারেকশন এসেছে। এই জায়গাতে যে মুভমেন্টটা ছিল একটা কারেকশন দিয়ে আবার আপে চলে গিয়েছে। এই জায়গা আপ যেটি হয়েছিল সেখানে যে কারেকশনটি দিয়েছে, অর্থাৎ ৪৭-এর যে এটা সেখানে ৭ টাকার মতো কারেকশন দিয়ে আবার কিন্তু মুভ করেছে এবং এই হাইটাকে সে ব্রেক করেছে। এই জায়গাতে যে কারেকশনটি দিচ্ছে এটা আমি বলছি যে একেবারে স্বাভাবিক কারেকশন। এখানে ৪১-৮০ এই টাইপের একটা কারেকশন আমরা প্রত্যাশা করেছিলাম, বাট ৪৩-৩০ থেকেই সে ব্যাক করেছে, এবং এইখানটাতে আমি মনে করি যে একটা চান্স তৈরি হবে সেল প্রেসারের, এবং সেই সেল প্রেসার ব্রেক করবে। ব্রেক করে আমি এটাকে নেক্সট গন্তব্য ৪৭ টাকা ৬০ পয়সা, এবং সেখান থেকে হাই করলে এবারে ৫০ টাকা টাচ করবে। সুতরাং এই জায়গাগুলো একটু ধরে শুনে বুঝে যদি বাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিওতে একটি সবুজ এবং কি বলবো প্রফিটের যে দেখাটা, সেই দেখাটা আপনার সামনে চোখে আসবে। যদি এর বাইরে আপনি চিন্তা করতে যান, হরহামেশাই হুটহাট বাই করতে থাকেন, তাহলে সেটি হবে না। ডেল্টা স্পিনিং কারেকশন, আর এই কারেকশনে আজকে হাই হয়েছিল ৮ টাকা ১০ পয়সা। ডেল্টা স্পিনিং অনেক স্মুথলি চুপি চুপি প্রাইস অ্যাকশন করে গেছে, এবং সেই প্রাইস অ্যাকশনটা আমরা দেখেছি যে ৬ টাকা ৩০ পয়সা, ৬ টাকা ২০ পয়সার এই জায়গা থেকেই সে শুরু করেছে। ইভেন আমরা দেখেছিলাম ৫ টাকা ৭০ পয়সা, ৫ টাকা ৭০ পয়সায় আমাদের এই স্টকটি একটা সময় অনেকের বাই ছিল, এবং সেই জায়গা থেকে মোটামুটি মানে যে রিয়ালিটি করার সেটি সে খুব কারেকশন এবং তার যে লাইফ সার্কেলে যে মুভ করার যে নীতি, সেটি 100% ফ্লো করে কিন্তু সে প্রাইস অ্যাকশন করেছে, এবং সেই জায়গা থেকে ৮ টাকা ১০ পয়সা সে হাই করেছে। এইখানটাতে কি হতে পারে? এইখানটাতে যেটা হতে পারে সেটা হচ্ছে একটা কারেকশন। সেই কারেকশনটা সর্বনিম্ন যেটা হবে ৬ টাকা ৯০ পয়সার এই জায়গাটাতে, এবং ৬ টাকা ৯০ পয়সার সাপোর্ট যদি ভেঙে ফেলে ৬ টাকা ৫০ একদম কনফার্ম সে চলে আসবে। আর মুভমেন্টের ব্যাপারে যেটি বলবো, সেখানে এখন আমি যদি বলি ১০ টাকা, এখানে গেলে তো দোষের কিছু দেখি না, এবং এটা সত্য। আপনি যদি ডিএসএসএল দেখেন, ইটিএল দেখেন, এর বাইরে আমরা কয়েকদিন ধরে এমএল ডাইং যেটাকে দেখলাম, তো সেইখানে এর আগে আরেকটা স্টক আমরা দেখেছি তাল্লুম, সেটিও অনেকটা রেডি স্টক হয়ে অনেকদিন ধরে একই জায়গায় ঘোরাঘুরি করছে, এবং এখানে আরেকটি স্টক যুক্ত হলো, সেটা হচ্ছে ডেল্টা স্পিনিং। তো সেটিও যদি ১০ টাকার উপরে চলে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে সামনের দিনে ডেল্টা স্পিনিং এই জায়গাতে থাকবে না। ডেল্টা স্পিনিং এখান থেকে বের হয়ে সামনে আবার নতুন করে হাই ক্রিয়েট করবে। এটাই আমি আপনাদেরকে আসলে আমার মূল যে ভাষা, যে কথা, যে সারমর্ম সেটি বোঝাতে চেয়েছি। তো যারা আছেন ডেল্টা স্পিনিং এ, অবশ্যই বাই সেলের মধ্যে থাকবেন। প্রফিটের ধরা যখনই আসবে তখনই প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। জেনেক্সিল নিয়ে কথা বলতে চাই।
কারেকশনটা কি অস্বাভাবিক কিছু? একদমই না। তো সেই কারেকশনটা আপনাকে মেনে নিতে হবে এবং সেই কারেকশন পরবর্তী আবার মুভমেন্টে আপনি অবশ্যই শরিক থাকবেন এবং পরবর্তী মুভমেন্টটা অবশ্যই আপনার জন্য, তাই না? তো এই জায়গাটাতে কারেকশনের যে জায়গা সেটি মেজর সাপোর্ট ৩৭-৪১ দেখা যাক কি করে। বেশ বড় মুভ করেছে এবং এই মুভে সেল সিগন্যাল চলে আসছে আজকে ক্লোজ। অবশ্যই এখন রেস্ট পিরিয়ড এটার। মাঝে, মাঝে গ্রিন আসবে, আবার চলেও যাবে। ১ টা ২ টা ৩ টা আমি মনে করি সামনের সপ্তাহ সম্পূর্ণভাবে জেনেক্সিল এর কারেকশন মোডে থাকার সম্ভাবনাটা সবথেকে বেশি। ২-১ টি হয়তো গ্রিন পাবেন পুরো সপ্তাহ জুড়ে। সেই জায়গাতে নতুন করে বাই করার মতো কোনো সুযোগ তৈরি হবে না। কারেকশনটা শেষ করলে তারপরে এখন এটাকে রেস্ট দিতেই হবে কারণ সেই ৳২৪ থেকে ৳৪৪ ৳২০ র গ্যাপ। এটা একেবারে যেন তেন কথা না। আপনি একবারে চাইলেন আর বাই করে বসে থাকলেন ৳১০০ য় সেল করবেন, সেটা হবে না। আমরা বঙ্গজ নিয়ে একটু কথা বলতে চাই। বঙ্গজের লোপেজের এই স্টকগুলো আ ভালো মানে মুভ করেছে। সেই মুভের আ সঙ্গে প্রাইসের যে সেই জায়গাগুলো এখন কারেকশনটা মেনে নিয়েই আপনাকে থাকতে হবে এবং কারেকশন যদি বলি রবিবারে মার্কেট ঘুরে যায় তাহলে এদের কারেকশন শেষ। একদম সহজ এবং বাংলা কথা। যদি ঘুরে যায় তাহলে কারেকশন শেষ। আর যদি না ঘোরে তাহলে ৳১৩৩ পর্যন্ত আবার আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি মনে করি যে ১৩৩, ১৩৫ এটা খুব বেশি ডিফারেন্স না। এই ধরনের স্টকের যখন মুভ করে তখন কিন্তু খুব দ্রুতই প্রাইস অ্যাকশনে ফিরে যায়। সুতরাং এগুলো ঘুমন্ত অবস্থাতে রয়েছে। মার্কেট পরিস্থিতি স্বাভাবিক বা সেক্টর বা লো ফেডের মুভমেন্টে যখন একসঙ্গে মুভ করবে তখন কিন্তু আপনি ইজিলি এই ধরনের স্টক থেকে যে ২, ৪, ৫, ৳১০ ডাউন ট্রেন্ডে আছেন সেই গ্যাপটি একদিনেই কাভার হয়ে যাবে। সুতরাং এখানে হতাশের কিছু নেই। এভারেজের সুযোগ থাকবে। যদি ১৩৩ এ টাচ করে সেখানে কিছুটা এভারেজ করতে পারেন। মূল বিনিয়োগের 10% আপনি আবার এভারেজ করতে পারেন। আদারওয়াইজ আ এই ১৪০ বা এই, এই জায়গাগুলোতে যাদের বায় রয়েছে বিশেষ করে ১৩৯ তার একটু বেশি ৪১ এই লেভেলে যাদের বায় রয়েছে আ আপনারা এটি স্টপ লস হিসেবে ধরতে পারেন। ৩৯ থেকে ১৩৩ তো স্টপ লস হিসেবে আ বের হতে পারবেন। আর মুভ করলে অবশ্যই এই ১৪১ টাকেই ব্রেক করবে ১ম এবং সেটা ব্রেক করার পরে এটি 150 র উপরে চলে আসবে। তো আশা করি সেই সময়টা খুব সন্নিকটেই হবে। মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে, সাথে আমরা এই ধরনের স্টক সবই প্রাইস অ্যাকশনে দেখব। সুতরাং আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকবেন। এই পরিস্থিতিতে যাদের কোটে টাকা আছে তারা স্টক এখন বাই করার একটা ভালো সুযোগ যাচ্ছে এবং আমরা বছরের বিভিন্ন সময়ে শুধু ১ বার, ২ বার, ৩ বা ৪ বারের মধ্যে এই মার্কেটটাকে এইভাবে সীমাবদ্ধ রাখবো না। আমরা বছরে একাধিকবার মার্কেটের এই ধরনের পতন দেখেছি এবং পরবর্তী পতন থেকে যখন মার্কেট মুভ করেছে তখন বিনিয়োগকারীদের ভালো একটা প্রফিটের সুযোগ হয়েছে।